আচ্ছা, আমি আপনাদের একটু 40 বছর আগে ফিরিয়ে নিয়ে যাই, বা 30 বছর আগে। 30 বা 40 বছর আগে আপনারা লক্ষ্য করেছেন, তখন কিশোর যারা ছিল, যুবক যারা ছিল, তাদের আর এই 40 বছর বা 30 বছর পর এখন কিশোর বা যুবকদের আপনি কি মিলাতে পারবেন সেই 40 বছর আগের আর এদের? আপনার কৈশোরটা, আপনাদের যৌবনটা যেভাবে কেটেছে, এখন কিশোর বা যুবকদের সেভাবে চলছে কি? নিশ্চয় না। পরিসংখ্যান বলছে সেভাবে না। এই পরিবর্তন 30-40 বছরে কেন এতটা তাদের এই বিমুখতা? তারা ড্রাগে আসক্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে। হেন কাজ নেই যে কিশোর গ্যাংরা করে ফেলছে না, যা তা করে ফেলছে তারা। সমাজের যা কিছু চিত্রপট, বার্তা, সংবাদ, যা কিছু পরিস্থিতি, এই কিশোর যুবকদের এই পরিণতির কারণ কি? কারণ যদি বলি, একটি কারণ শুনুন, এর থেকে একটা সমাধান আছে। একজন যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র, ঘরে সুন্দরী সতী স্ত্রী আছে, পুত্রকন্যা আছে, আর তিনি যজ্ঞ করেন। পিতা যাজ্ঞিক ব্রাহ্মণ উপবিদধারী, তিনি যজ্ঞের কাঠ নিতে গিয়ে জঙ্গলে এক পতিতা বেশ্যার সাথে এক পরপুরুষের একটি অশ্লীল দৃশ্য দেখেছিলেন। দেখেই তার ওই পতিতার প্রতি এত মোহ জন্মে যায়, উনি পিতাকে মাতাকে ত্যাগ করে, স্ত্রী পুত্র ত্যাগ করে সেই পতিতাকে বিয়ে করে জঙ্গলে ডাকাতি, রাহাজানি, এন পাপ নেই করেনি। আর এই চরিত্রটা ভাগবতের চরিত্র। এনার নাম অজামিল। এনার নাম অজামিল। একজন যাজ্ঞিক মুনির পুত্র একটা অশ্লীল দৃশ্য দেখে তার তপস্যা, তার যজ্ঞ শেষ করে দিয়ে, হেন পাপ নেই সে করেনি, পতিতাকেই বিয়ে করে ঘনশ্যাম বাড়ল। 40 বছর আগে আপনাদের হাতে মোবাইল ছিল না, নেট ছিল না। এই অশ্লীলতা যখনই এর মধ্যে দিয়ে এই যুবক কিশোর যারা ছোটবেলা থেকে, আপনি মনে করেন কিছু বোঝে না ওরা, যে কি খোলে যেন এখন মোবাইলে কি করে রাখে, লকটা খুলেই ওরা যে আঙুলটা সরায়, ওর মধ্যে দিয়ে ওদের দৃশ্যপটে যা আসে, যে শব্দ, যে দৃশ্য, আজকে প্রেক্ষাপট পরিবর্তনের 90% কারণ এই অশ্লীলতাইগুলো, এই আকাশ সংস্কৃতি, এই অশ্লীলতাইগুলো। মানুষ যা দেখে তাই শেখে। অপরকে মেরে ফেলছে, অপরের চোখ তুলে নিচ্ছে কেন? আপনারা দেখবেন সুপার পাওয়ার যা দেখানো হয়, ওতে দালান ভেঙে দিচ্ছে, উড়ে যাচ্ছে। এইসব কিশোর মনের মধ্যে, এই ছোট ছোট বালক বালিকাদের মধ্যে, তাদের ভিতরে এই ভাবনাগুলো প্রকাশ হতে থাকে। এই অশ্লীলতাইগুলো, আকাশ সংস্কৃতিগুলোই, এই বিরূপ সংস্কৃতিগুলোই আজকের দিনে রবীন্দ্রনাথ হারিয়ে গেছে, বঙ্কিম হারিয়ে গেছে, শরৎচন্দ্র হারিয়ে ফেলেছে আমরা। এখন তো গ্রন্থই কেউ দেখে না। ভাগবতগুলো, গীতাগুলো আছে পেপারে মোড়ানো, লাল কাপড়ে মোড়ানো, আর কখন ব্যবহার করে? মরে গেলে মরার বুকের উপরে দিয়ে দেয়। এই জাতির এতটা দুর্দশা, বেঁচে থাকতে এটা গ্রহণ করে না। এদের হাতে যেটা তুলে দিয়েছেন, এদের আগামী 10 বছরে সমাজ ব্যবস্থা ভেঙে চুরে খানখান হয়ে যাবে। মোবাইল বন্ধ করে দেবেন, ওদের হাতে দেবেন না, এটা সমাধান নয়। সমাধানটা নিন। সমাধানটা হলো, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আপনার কাঙ্ক্ষিত নয়, ফসলের, জনজীবনের ক্ষতি করছে, বৃষ্টি বন্ধ করতে পারবেন? তাহলে কি করবেন? ছাতা ধরুন। বৃষ্টি বন্ধ করা যাবে না, ছাতা ধরুন। ওই সন্তানদেরকে ছোটবেলার দ্বারা, বাড়িতে ধর্ম চর্চার দ্বারা, প্রার্থনা সংকীর্তনের দ্বারা, গীতা ভাগবতের বাণীর দ্বারা সংস্কার গড়ে তুলুন। বৃষ্টি বন্ধ করার দরকার নেই, ছাতা ধরতে শেখান। এর মধ্যেও কি করে নিজেকে রক্ষা করা যায়, এই আদর্শটা পারিবারিকভাবে দিন। শুধু মন্দিরে নয়, আসরে নয়, বাড়িতে এই ধর্ম অনুশীলন, বাড়িতে অন্তত সপ্তাহে একদিন পাঠ হওয়া উচিত। প্রতিদিন যদি না হয়, স্বামী স্ত্রী মিলে পাড়ায় যে মানুষটা পাঠ করতে পারে তাকে দিয়ে একদিন পাঠ দেবেন। আজকে এইখানের পরিবেশটা দেখুন, এখানে অনেক ধনীজন, মান্যজন, বিদ্বানজন, বিদগতজন আছেন। এখানের পরিবেশের দিকে তাকিয়ে দেখুন, এখানে অসৎ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে মানুষ। এই পরিবেশের মধ্যে আসলে মানুষের মন অন্তত কিছুক্ষণের জন্য সৎ ভাবনার, সাত্ত্বিক ভাবনার উদয় হবে। বাড়িতে অন্তত সপ্তাহে একদিন বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে পাঠ দিন।
সকাল সন্ধ্যা করতাল খোল বাজিয়ে একটু হরিনামের ব্যবস্থা করুন, একে অপরকে ছোটরা বড়দেরকে প্রণাম করতে শেখান। এই জিনিসগুলোই ওদের ছাতা ধরতে শেখাবে। বৃষ্টি বন্ধ করে লাভ নেই, ও পারবেন না আপনি। ছাতা ধরতে শেখান। কই সেই অনুশীলন? সেই অনুশীলন আমাদের কই? অবাক হয়ে যেতে হয়। জামাই বাবুর সাথে শালিকাকে মা তার ছোট মেয়েকে সাজিয়ে গুজিয়ে বলে সিনেমায় যা, মেলায় ঘুরে আয়, অথচ বাপ মা ভাগবতে যুবক যুবতীদের আনে না, হরিকথাতে আনে না। এখানে এই হলো দুর্দশা। এই জাতির কি করে অন্ধকার ঘুচবে আমি জানি না, তবে বাড়িতে ভাগবত চর্চা শাস্ত্র অনুশীলন শুরু করুন। বাইরের যে আবহাওয়া তা কিন্তু টেনে হিস্টে নিয়ে যাবে আপনার ঘরের সন্তানকে সর্বনাশ করার জন্য, আপনার ঘরের লক্ষ্মী সরস্বতীকে বিনষ্ট করার জন্য কিন্তু টেনে নিয়ে যাবে। সেই আকর্ষণের জাল চারিদিকেই বিস্তার করা আছে। ঘরে আধ্যাত্মিক অনুশীলন করুন। কটা হিন্দুর ঘরে মায়েরা ভোরে মঙ্গল আরতি দেন? শতকরা 5% হিন্দুরা ভোরবেলা মায়েরা মঙ্গল আরতি দেয় না। তো সেই ঘরে অমঙ্গল ঢুকবে না তো কি ঢুকবে? যেখানে মঙ্গল আরতি নেই ভগবানের, সেখানে কি ঢুকবে? আর আমাদের যে দুর্দশা শেষ নেই। অনুষ্ঠানগুলো লাইট, প্যান্ডেল, গান বাজনা, এই রাজসিকতা কোথায়? সংস্কৃতি চর্চা কোথায়? সুস্থ ভাগবত চর্চা কোথায়? যেরা জাগবে। একদিন কালী পুজো তো 3 দিন 3 নাইট যাত্রা, 3 নাইট গানের কনসার্ট। মার সামনে এইসব করার কথা আছে চণ্ডীতে, ভাগবতে? আজ আমরা সেগুলোই করছি, আর তাই নিয়ে আনন্দ করছি। একবার দুর্গা পূজায় আমি পাঠ করতে গিয়ে দেখি 500-700 লোক রাস্তার পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। কি দেখছে জানেন? ড্রাইভারকে বললাম, ভাই একটু গাড়ি রাখুন তো, এখানে কি হচ্ছে? দেখলাম একটা ছোট্ট বাচ্চাকে অদ্ভুতভাবে বিকিনি পরিয়ে কুসজ্জা দিয়ে আর ওই বক্সের ডিজের গান দিয়ে, অশ্লীল গান দিয়ে নাচানো হচ্ছে, আর তার পিতার বয়সী মায়ের বয়সী মায়েরা হাততালি দিচ্ছে তার ওই অশ্লীল নাচ দেখে। আর এগুলো আমদানি হয় সিরিয়াল থেকে। আমাদের পশ্চিমবাংলার যে গানের কনসার্টগুলো হয় না ছোট, আচ্ছা কাঁঠালকে যদি জোর করে পাকান, কাঁঠালকে যদি জোর করে অসময়ে পাঠান, সেটা স্বাদ হবে? যে বয়সে যেটা জানার দরকার তার থেকে অধিক পরিমাণে জেনে যাচ্ছি আমরা। যার যে বয়সের যে স্বভাব, তাকে চাপিয়ে দেয়া হচ্ছে এই সংস্কৃতির নামে। এখন তার অবস্থা কি হবে? এসব কথা শুনতে আপনারা আসেননি, কিন্তু বলছি এই কারণে, এই ভাগবত অনুষ্ঠান থেকে যদি আমরা গৃহে কিছু ফিরিয়ে না নিয়ে যেতে পারি, আমাদের স্বভাবে যদি একটি স্বভাবও নিয়ন্ত্রিত না হয়, তবে এই ভাগবতের অর্থ কি দাঁড়ালো? এই ভাগবতের সার্থকতা কি দাঁড়ালো? যদি আপনি ভাগবত এসেছেন এখান থেকে যদি নূতন চেতনা, নূতন ভাবনা নিয়ে ফিরে না যান, তাহলে হলোটা কি? সুধীবৃন্দ, এই জন্য কথাগুলো বাড়ি গিয়ে মনন করবেন। ভাগবত শ্রবণ করে মননের কথা বলা আছে। গাভীগুলো সারাদিন লতা পাতা তৃণ খায়, ওরা ওই সময় খায় না, গলৎকরণ করে। গাভীগুলো কি করে? তৃণ ঘাস সারাদিন ধরে গলৎকরণ করে, খায় না। খায় কখন জানেন? গোয়ালে গিয়ে ওই খাদ্যগুলো তুলে জাগর কাটতে থাকে, চর্বণ করতে থাকে, গালের জিহ্বার লালা দিয়ে চর্বণ করতে থাকে, আর তখনই ওটা খায়। হরিকথা শুনে বিছানায় মাথা দিয়ে চিন্তা করবেন, এই যে কথাটা বলে গেলেন, এই কথাটা মনন করবেন, চিন্তা করবেন, আমার জীবনে কি করে আমি প্রতিফলন করাতে পারি। হরিকথা শ্রবণে মনন করতে হয়। ঘোল তো রয়েছে, মন্থন না করলে মাখন উঠবে? ঘোল রয়েছে, মন্থনটা তো করা চাই, নাহলে মাখন কি উঠবে? যা শুনলাম তা মনের দ্বারা আমাদের মনন চাই, এই মননের দ্বারাই আমাদের জীবনে নেমে আসবে। কিন্তু মনন আজ কি করব? যা বলি তা কি শুনি আমরা? শ্রীকৃষ্ণের মুরলীধ্বনির বংশীধ্বনি হয়েছে, সেই বংশীধ্বনি গোপীরা কোথায় ছিল? গোপীরা ছিল গৃহে। কেউ শুনতে পেল না, গোপীরা শুনলো কেন? শুনলো কেন জানেন? মনে করুন ঢাকা বেতার যন্ত্র থেকে আপনার ভাই আজকের বেলা 9টার সময় তার বংশী বাদন প্রোগ্রাম আছে,
তা আপনি সবাইকে ডেকেছেন, এই দেখো ঢাকা সেন্টার থেকে বেতার থেকে আমার ভাই আজকে বংশীর ধ্বনিতে, আর তিনি বাঁশি বাজাবেন, রেডিও খুলে বসেছেন। এখন 9টার সময় সেই লাইভ সম্প্রচার শুরু হলো, আপনি ঢাকা কেন্দ্রে না দিয়ে কলকাতার কেন্দ্রে দিয়ে রেখেছেন। এখন বলছে বাঁশি বাজে না কেন, বাঁশি শুনতে পাচ্ছি না কেন। বাঁশি কি বাজেনি? বাঁশি বেজেছিল, কিন্তু আপনার মনরূপ সেন্টার অর্থাৎ আপনার ঢাকা কেন্দ্রের থেকে আপনি কলকাতার কেন্দ্রে দিয়ে রেখেছেন, তো বাজলে বুঝতে পারবেন। তেমন শাস্ত্রে বলা হচ্ছে গোপীদের তনুমন প্রাণ সবসময় কৃষ্ণের ভাবনায় রত থাকতো। ওই কৃষ্ণের বংশীর রূপের মাধুর্যের কথা ভাবতো সারা সময়। গৃহে বসেও তারা শ্রী গোবিন্দের চরণ, তার নাম রূপ লীলা চিন্তা করতো। এই জন্য বাঁশি ওরাই শুনতে পেয়েছিল। সেন্টারে দেওয়া না থাকলে শুনবেন কি করে? গোপীদের মন প্রাণ কোন সেন্টারে ছিল? শ্রীকৃষ্ণের চরণে, তার মাধুর্যে, তার লীলাতে, তার নাম রূপে। এই জন্য ওরাই শুনতে পেল। গৃহে অবস্থান করেও ভগবত দর্শন হয়, গৃহে অবস্থান করেও ভগবত প্রেম ভক্তি লাওয়া যায়, যদি গৃহে থেকেও মনটা ভগবানকে দেওয়া যায়। আমরা দেই তো। সংসার ছাড়তে হবে না আপনাদের, গৃহ থেকে কোথাও যেতে হবে না আপনাদের। গোপীদের মতো গৃহে থেকেই ভগবানকে স্মরণ করুন। একটা জিনিস দেখুন, অনেক মানুষ মন্দিরে যায়, ভগবানের মূর্তি বিগ্রহ দর্শন করে আসে, কিন্তু উত্তম হলো শুধু মন্দিরে ভগবানকে দেখে, মন্দিরে গেলে যেমন প্রণাম করেন, স্তুতি করেন, পায়ের পাদুকা খুলে প্রণতি জানান, প্রণাম জানান, সেখানে প্রণামী দেন, একটি প্রসাদ ফলাদি দেন, তেমনি বাড়িটাকেও মন্দির মনে করা। মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শনে যে ভাব দেখান, বাড়িটাই মন্দির মনে করে বাড়ির ঠাকুরকে ওই জাতীয় প্রতিদিন প্রণাম শ্রদ্ধা করা উচিত। গৃহটাই মন্দির, আমরা গৃহটাকে মন্দির করতে পারিনি। শোনেন, গৃহ মন্দিরে যদি অশান্তি থাকে, এই মন্দিরে এসে শান্তি আপনি পাবেন না, ও তীর্থে গেলেও পাবেন না। এই জন্য গৃহটাকেই মন্দির করুন। নিজ বাসস্থানে অবস্থান করলে নিত্য যেখানে ভগবানের মঙ্গল আরতি, নিত্য যেখানে ভগবানের ভোগরাগ, নিত্য যেখানে ভগবানের গীতা ভাগবত পাঠ, নিত্য যেখানে ভগবানের প্রার্থনা স্তুতি হয়, সেই গৃহটা গৃহ না, সেটাই মন্দিরের রূপ নেয়। অর্চন করলে কি হয় জানেন? একই ইট কাঠ ছাদ দিয়ে আপনার বাড়ি তৈরি করা, একই ঘরের কোণে যেখানে ঠাকুরের আসন পাতা, ওইখানের গন্ধটা, আর যেখানে শয়ন করেন ওই প্রকোষ্ঠের, একই প্রকোষ্ঠের মধ্যে সেখানের গন্ধটা একই। কেন? একই তো ঘর। আসলে ওখানে নিত্য ধূপ ধীপ জ্বলে, ওখানে নিত্য তুলসী অর্চন হয়। এই জন্য ওখানের বাতাবরণটা পবিত্র হয়ে গেছে, সুগন্ধে ভরে গেছে। কিন্তু যেখানে শয়ন করি ওখানে এই পবিত্রতাটা নাই। একই ঘরে একই ইটকাঠের মধ্যে দুই জায়গার দুই অনুভূতি। এর একটাই কারণ, ওখানে স্তব স্তুতি হয়। তো যে বাড়িতে নিত্য ভগবানের ভোগ রাগ পূজা আরতি স্তুতি পাঠাদি হয়, সেই গৃহটাই মন্দির হয়ে যায়। আমরা প্লেট বসাতে পারলে বাঁচি। মন্দিরগুলো 2 তলা করে প্লেট বসান, আপত্তি নাই, 5 তলা করুন, কিন্তু গৃহটাকেই মন্দির করুন। এটাই হলো গৃহে বসে ভগবানকে পাওয়ার উপায়।